সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে কম্পিউটারে টাচপ্যাড ব্যবহার করতে হয়। টাচপ্যাডের ব্যবহার না জানার কারণে আমরা ল্যাপটপ ব্যবহার করার সময় বিড়ম্বনায় পড়ি, আমাদের মাউস খুঁজতে হয়। কিন্তু আমরা যদি টাচপ্যাডের ব্যবহার ঠিকমতো জানি, আমাদের মাউসের কোনো প্রয়োজন হবে না। আমরা যে কোনো কাজেই, যে কোনো অ্যাপসে, যে কোনো কাজেই আমরা টাচপ্যাড ব্যবহার করে করতে পারি। কাজের সুবিধার্থে বিল্ট ইনভাবে টাচপ্যাড দেওয়া হলেও আমরা ব্যবহারকারীরা কাজটি না জানার কারণে আমরা এখনও মাউসের উপর নির্ভর করে আছি। তো চলুন কথা না বাড়িয়ে আজ আমরা টাচপ্যাডের বেসিক এবং অ্যাডভান্স কিছু কাজ শিখব, যেটি আমাদের ল্যাপটপ ব্যবহারকে সহজ করবে। বন্ধুরা, এই যে টাচপ্যাড আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে 1 থেকে 4 আঙুল আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা শিখব যে সিঙ্গেল এই যে ল্যাপটপের প্রথমেই যে সিঙ্গেল অর্থাৎ একটি আঙুল দিয়ে যদি আমরা টাচপ্যাডে ট্যাপ করি তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ক্লিক অথবা লেফট ক্লিক আমরা বলে থাকি। 2 আঙুল দিয়ে যদি ক্লিক করি, দেখবেন 2 আঙুল দিয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কনটেক্সট মেনুটি ওপেন হবে। অর্থাৎ যে কোনো অ্যাপসের যে কোনো কনটেক্সট মেনুটি ওপেন করার জন্য আমরা 2 আঙুলের সহায়তা নিই। এই যে 1 আঙুল দিয়ে আমরা রিফ্রেশ করলাম, 2 আঙুল দিয়ে এই রিফ্রেশ অপশনটি ওপেন হলো, অর্থাৎ কনটেক্সট মেনু ওপেন হলো, সিঙ্গেল 1 ক্লিক করলাম, ঠিক আছে, এটি কিন্তু রিফ্রেশ হয়ে গেছে। ঠিক একইভাবে 1 আঙুল দিয়ে আমরা কোথায় যাব, এই যে ধরে রেখে যেখানে আমরা স্টার্ট মেনুতে গেলাম, এই যে স্টার্ট মেনুতে গেলাম, এখানে গিয়ে একটা সিঙ্গেল ট্যাপ করলাম, ক্লিক করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার সামনে এই মেনুটি ওপেন হয়েছে, স্টার্ট মেনুটি ওপেন হয়েছে। এখন স্টার্ট মেনুর উপরে আমি গেলাম, যাওয়ার পরে এই যে 2 আঙুল দিয়ে যখন আমি এরকম করে ড্র্যাগ করব বন্ধুরা, দেখবেন অ্যাপসটি কি হচ্ছে, 2 আঙুল দিয়ে আমি কিন্তু কি করছি, ট্যাপ যখন এরকম করে স্ক্রোল করব এটি কিন্তু স্ক্রোল হবে। যদি নিচের দিকে নিয়ে যাই, নিচের দিকে স্ক্রোল হবে বন্ধুরা। এটি আপনারা ডেস্কটপে আমার কাজের সাথে সাথে দেখতে পাচ্ছেন। আমি 2 আঙুল দিয়ে এটিকে স্ক্রোল করলাম উপরে এবং নিচে, উপরে এবং নিচে, এটা গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে 3 আঙুলের কাজ। 3 আঙুলের যে কাজটি সেটি আপনাদের দেখায় বন্ধুরা। 3 আঙুলের যে কাজটি, এটি আমি যদি বাম দিক থেকে নিয়ে যাই, আমার যতগুলো অ্যাপস ওপেন করা আছে বন্ধুরা, দেখুন ধীরে ধীরে আমি বাম দিকে নিয়ে যাব, বাম থেকে ডানে নিয়ে যাব, আমার অ্যাপসগুলোতে এক এক করে পরিবর্তন হবে। আমরা যে অ্যাপসে যেতে চাই সে অ্যাপসে গিয়ে কিন্তু আমরা এরকম করে আবার বাম থেকে আমি ডানে নিয়ে আসছি, ডান থেকে বামে নিয়ে আসছি, 1 2 3, ঠিক আছে। তো এভাবে ডান থেকে বাম এবং বাম থেকে ডানে আমরা যে অ্যাপসে প্রয়োজন সে অ্যাপসে কিন্তু আমরা এরকম করে পরিবর্তন হতে পারি। এরপরে আমরা দেখব, আচ্ছা এরপরে আমরা দেখব 3 আঙুলের ওপর থেকে এই অ্যাপসটি ওপেন করা আছে, আমরা যখন ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো তখন কিন্তু ডেস্কটপে সব কিছু হাইড হয়ে যাবে। আবার যখন ওপর থেকে নিচে থেকে ওপরের দিকে নিয়ে যাব তখন আবার ম্যাক্সিমাইজ থেকে আবার মিনিমাইজ থেকে আবার ম্যাক্সিমাইজ হবে, অর্থাৎ আবার অ্যাপসটি খুলে যাবে। এটি হলো এর কাজ। এরপরে আমরা যদি জুম করতে চাই বন্ধুরা, জুম করার জন্য আমরা এই যে 2 আঙুল দিয়ে আমরা শুধু এইভাবেও জুম করতে পারি, আমরা 2 আঙুল দিয়ে এভাবে জুম করতে পারি, আবার এভাবে জুম আউট করতে পারি, এইভাবে জুম করতে পারি, এভাবে জুম আউট করতে পারি, আবার এইভাবে জুম করতে পারি, এইভাবে জুম করতে পারি, আবার এভাবে জুম আউট করতে পারি। তো এভাবে আমরা যে কোনো কাজকে সহজে করতে পারি। এরপরে আমি জুম করে দেখাই। এরপরে 2 আঙুল দিয়ে আমি এই পাশে দেখুন এই ছবিটাকে কিন্তু আমি যখন বাম থেকে ডানে নিয়ে যাচ্ছি, ডান থেকে বামে নিয়ে যাচ্ছি, ওপরে নিয়ে যাচ্ছি এবং নিচে নিয়ে আসছি। তো এভাবেও কিন্তু কি করা যায়, মুভ করানো যায়। এরপরে এগুলোকে আমি আবারও ডেস্কটপে নিয়ে আসলাম, ডেস্কটপ মোডে। এরপরে 4 আঙুলের যে কাজটি, 4 আঙুল একসাথে যদি এই ট্যাপ করি আমি 4 আঙুলে, তাহলে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন মেনুটি ওপেন হয়েছে। আবারও যদি 4 আঙুল দিয়ে একসাথে ট্যাপ করি, নোটিফিকেশন অপশনটি হাইড হয়েছে। তো এভাবেই জেস্টার ব্যবহার করে যে কোনো অ্যাপসে আমরা প্রবেশ করতে পারি এবং যে কোনো অ্যাপসের যে কোনো টুলসকে ব্যবহার করতে পারি। এবং ল্যাপটপ ব্যবহারের সময় এই কাজগুলো জানা থাকলে আমাদের ল্যাপটপ ব্যবহার সহজ হয় বন্ধুরা। তো টিপসটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আপনাদের সামনে এরকম ট্রিক্স নিয়ে আবারও হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।